আমার এবং মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রি পছন্দ করেছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি পেয়েছি এবং থ্যাংক ইউ আপনাকে, যে এটা আসলেই আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যে যেহেতু মানে প্রথম সিনেমাতেই এত বড় অ্যারেঞ্জমেন্টের কাজ করছি, রায়হান রাফির পরিচালনায় করছি, আলফা, এসবিএফ, চরকি, মানে ওদের এর আগের এই প্যাকেজের সবগুলো সিনেমাই দুর্দান্ত সুপার ডুপার হিট। সো এখানে আমি হচ্ছে একমাত্র নতুন একটা এডিশন। সো এটা কিভাবে করে কাজ করবে সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তা, কনফিউশন ছিল। বাট দর্শকদের রিয়াকশন পেয়ে, দর্শকদের ফিডব্যাক পেয়ে আসলে ভীষণ খুশি, খুবই ভালো লাগছে এবং সবাইকে আসলে একটা থ্যাংক ইউ দিতে চাই যে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে বিগ স্ক্রিনে এবং আমার এবং মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রি পছন্দ করেছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওই যখন বলছে যে কেমিস্ট্রিটা পছন্দ হয়েছে, যেহেতু এই কেমিস্ট্রি ব্যাপারটাই আমাদের, মানে আমার জন্য একটা চিন্তার বিষয় ছিল, চ্যালেঞ্জের বিষয় ছিল। সো যখন কেমিস্ট্রি পছন্দ করেছে বলেছে, এটাই আমার জন্য সব থেকে বড় কমপ্লিমেন্ট ছিল। এবং সেই সাথে আসলে যখন দেখছিলাম যে সবাই লিচুর বাগান বা সবগুলো গান যেভাবে করে এনজয় করছে, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। না, প্রফিট রেশিওর ব্যাপারে তো দেখেন, তাণ্ডব এবং অন্যান্য সিনেমা সবাই কিন্তু একই প্রফিট রেশিওতে আছে। এবং আপনারা জানেন যে সিনেমা রিলিজ হওয়ার আগে বেশ কয়েকটা দিন কিন্তু আমরা ব্যস্ত ছিলাম। আমরা প্রদর্শকদের সঙ্গে একটার পর একটা মিটিং চলেছে আমাদের, এবং স্টার সিনেপ্লেক্সের সঙ্গে যখন আমরা মিটিং করেছি, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি স্টার সিনেপ্লেক্স যেভাবে করে তারা রিয়্যাক্ট করেছে। এবং আমরা বারবারই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না যে আমরা প্রডিউসাররা অনেক টাকা পেয়ে যেতে চাই। আমরা এমন একটা জায়গায় আসতে চেয়েছি যেখানে একটা উইন উইন সিচুয়েশনে আমরা থাকবো। সো এক্সিবিটর এবং প্রডিউসারদের একটা ন্যায্যতার জায়গায় আসবে। সো আমার মনে হয় এটা স্টার্ট হয়েছে, যে ধরনের রেশিওতে এসছে। আমার মনে হয় প্রচুর সিনেমা এখন আসবে, আমরাও সিনেমা বানানোর সাহস করব, বড় সিনেমা বানানোর সাহস করব। কারণ এর আগে এমন একটা জায়গায় ছিল, সেটা আসলে প্রডিউসারদের জন্য খুব কঠিন ছিল। আপনি জানেন যে অনেক বড় বড় সিনেমা, বিগেস্ট হিট যেগুলা, সেগুলোতেও দেখা গেছে যে ব্রেক ইভেনে আসতে অনেক ব্রেক পেতে হয়েছে আমাদের সবারই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমরা ইনিশিয়ালি উতরে গেছি। তারপর তো এটা যখন উইন উইন সিচুয়েশন হবে, আরও অনেক সিনেমা আসবে, সারা বছর ধরে সিনেমা পেতে থাকবে প্রদর্শকরা, তখন সেটা নিয়ে আরও কথা হবে ভবিষ্যতে, আই এম শিওর। সো এখন একটা ভালো জায়গায় তো সব প্রডিউসাররাই আছে বলে আমি মনে করি, এবং সব প্রদর্শকরাও আছে। আমি একটু প্রশ্নের উত্তর আগে দিই। এতদিন পর্যন্ত আমাদের কী ছিল, মানে অনেকদিন পর পর সিনেমা হিট হতো। আমরা এটাকে অফ করে এখন প্রতি বছর বছর হিট সিনেমা, ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার চেষ্টা করেছি, দর্শকদেরকে হলমুখী করার চেষ্টা করেছি। এবার আমরা ঈদ ছাড়া সিনেমা দিব, ইনশাল্লাহ। ঈদ ছাড়া আমাদের সিনেমা ইনশাল্লাহ আমরা প্ল্যান করছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। সেটা কি একসঙ্গে নাকি আলাদা আলাদা? সেটা সময় মতো আমরা ঘোষণা দিব। দেখেন, রাফিকে তো ছাড়া হচ্ছে না, তো রাফি তো আছেই, ঠিক আছে। তা আমরা তো প্রডিউসার, আমরা অনেকগুলো সিনেমা বানাতে পারি, ডিরেক্টর তো একসাথে দুইটা সিনেমা বানাতে পারে না। সো বছরে অ্যাটলিস্ট ঈদ বাদে আরও দুইটা ছবি দেওয়ার ইচ্ছা আছে আমাদের, নন ঈদ। এবং নন ঈদ দুইটা যদি থাকে, ঈদ যদি দুইটা থাকে, তাহলে তো রাফির একটা নন ঈদ, একটা ঈদ তো করতেই হবে, তাই না? আমাদের আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমি যখন একটা সিনেমা শেষ করি কোরবানিতে, এরপরে প্ল্যানিং শুরু করা, স্ক্রিপ্ট লেখা, একটা সিনেমা বানাতে 1 বছর লেগেই যায়। ওই আরেকটা বছর পরেই ঈদে এসে পড়ে, মানে চাইলেই মাঝখানে সিনেমা তো আসলে হুট করে বানিয়ে ফেলা যায় না, আসলে আপনারা খুব ভালো মতো জানেন। এই তাণ্ডবের পিছনে অনেক দিনের মেধা, অনেক দিনের প্ল্যানিং, তারপরে এই সিনেমাটা আসলে হয়েছে। তো 1 বছরে 2টা সিনেমা বানানো খুব ডিফিকাল্ট, তাও চেষ্টা করছি আমরা, তারপরে দেখা যাক কী হয়। বাট আমি জানি আলফায় আমার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানা আছে। আমি জানি ওনারা ঈদ ছাড়া অনেক বড় বড় প্ল্যানিং করছেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সম্বন্ধে জানতে পারবেন।